সম্মানিত ভাইরা, আজকে দেখলাম জামায়াতের একজন বক্তা আবুল কালাম আজাদ বাশা, তিনি তার ফেসবুক পেজের মধ্যে বা তার ফেসবুক আইডির মধ্যে তিনি লিখেছেন যে লুৎফুর রহমান ফারায়েজি এখন জুতার মালা পরার জন্য রেডি হয়ে নাও। কে বলেছে? কে বলেছে মওদুদি ভুল করেছে? কে বলেছে মওদুদি সাহাবা বিদ্বেষী ছিলেন? যদি মওদুদি সাহাবী বিদ্বেষ থাকে সেটা দেখো, বিদায়ান নেহায়ার মধ্যে ইবনে কাসিরও সাহাবা বিদ্বেষী কথা বলেছে। সম্মানিত ভাইরা, কিন্তু একটা কথা আপনারা মনে রাখেন, মূলত আমাদের মওদুদি এর উম্মাদ যারা রয়েছেন এই ভাইরা মূলত বোঝাতে চাচ্ছেন যে মওদুদি কোনো সাহাবী বিদ্বেষী ছিলেন না, আমাদের সমালোচনা করেন নাই, এবং তিনি মূলত অন্যান্য যারা ইমাম ছিলেন ইবনে কাসির, ইমাম জুহরি, তাদের কওল নকল করেছেন মাত্র। এবং লুৎফুর রহমান ফারায়েজি তিনি আবার সানে সাবা একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে তিনি খুব জোর গলায় বলেছেন যে আমি প্রমাণ করে দিব যে মওদুদি সাহেব সাহাবা বিদ্বেষী ছিলেন, তিনি নবীদেরকে নিষ্পাপ মানতেন না। 2 নম্বর কথা হলো বেদায়া নেহাইয়ার মধ্যে যে ইমাম ইবনে কাসির যে উনি বলেছেন, যে কি বলেছেন আমি সেটার আমি একটু বাংলা অনুবাদ দিই, যে প্রচলিত সুন্নাহ ছিল যে মুআহাদ চুক্তিবদ্ধ মুসলিমের রক্তপণ মুসলিমের রক্তপণের সমান, কিন্তু মুআবিয়া সর্বপ্রথম তা অর্ধেকে নামিয়ে আনেন এবং অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করেন। এমন কথা বেদায়ার নেহায়ার কোথাও নাই। যদি জামাতের কোনো আলেম দেখাতে পারে তাহলে আমি গোটা ঢাকা শহর স্যান্ডেলের জুতা মালায় গলায় দিয়ে আমি পরিধান করে পুরা ঢাকা শহর ঘুরবো, এরকম একটা মন্তব্য করেছেন। এবং সেই মন্তব্য জেরেই দেখলাম আমাদের জামাতের যে সমস্ত মুজাহিদ রয়েছেন, মানে এই হলো কওমি মাদ্রাসার বিরুদ্ধে সর্বদা অতন্ত্র প্রহরী জামাতকে অতন্ত্র প্রহরী মানে বিডিআর দায়িত্ব পালন করতেছেন সেই আবুল কালাম আজাদ বাশার সহ আমাদের আবার 90 একটা হচ্ছে হুজুর, ওর নামটা কি জানো, শরীফ কি যেন নাম আর কি, 90 উনি যা হলো কওমি থেকে জামাতে এসেছেন, আমাদের আলী হাসান ওসামা ভাই সবাই মিলে বলছেন লুৎফুর রহমান ফারায়েজি এবার তোমার কোনো বাঁচার উপায় নাই, আজকে তোমাকে মানে স্যান্ডেলের জুতা মালা দিতেই হবে। এরপরে স্ক্রিনশট দিয়ে এই বেদাওয়ান নেহায়ের একটি লেখা তারা ভাইরাল করে দিয়েছেন। আসুন তো ওই লেখার আগে অনুবাদটা পড়ি। ওয়াকালাত জুহুরি ওমাদ্দাত সুন্নাহ আন্না দিয়াতাল মুআহিদা কাদিয়াতিল মুসলিম ওয়া কানা মুআবিয়া আউয়ালু মিন কসরিহা ইলা নিসফে ওয়া আখাযা নিসফু লিনাফসিহি। বন্ধুগণ আমার ভাইরা, ইমাম জুহুরি বলেছেন প্রচলিত সুন্নাহ ছিল যে মুআহাদ চুক্তিবদ্ধ অমুসলিমের রক্তপণ মুসলিমের রক্তপণের সমান, কিন্তু মুআবিয়া সর্বপ্রথম তা অর্ধেকে নামিয়ে আনেন এবং অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করেন। এটি হচ্ছে অর্থ। আর এই কথাটাই মাওলানা মওদুদি রাহিমাহুল্লাহ তিনি তার আলোচনায় তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সেটা হলো যে মুলুক নিয়ে একটা আলোচনা আছে, মানে একটা কিতাব তারা আছে, মানে হলো রাজনীতি নিয়ে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে তিনি এই কথাটা উল্লেখ করে বলেছেন যে এই তারা প্রচলিত সুন্নাহকে কি করেছেন, ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাহাবী হওয়ার পরেও পরিবর্তন করে দিয়েছেন। তো এই একটা কথা তিনি বলেছেন। তো এই কথাটা একদম বলছেন যে মওদুদি কোনো ভুল বলেন নাই, বরং মানে মওদুদির যারা উম্মত তারা বলছেন মওদুদি কোনো ভুল বলেন নাই, বরং সঠিকই বলেছেন। যদি সঠিক বলে থাকে তাহলে ইমাম জুহরিকে জন্য এই কথাটা বললেন, আর ইমাম ইবনে কাসির নেহায়ার মধ্যে কেন এই কথাটা আনলেন? তো এই প্রশ্ন ছুড়ে দিয়ে লুৎফুর রহমানকে বলতেছেন এবার আপনারা স্যান্ডেলের জুতা পরার জন্য রেডি হন, আপনি জুতার মালা গলায় দিয়ে আপনি ঢাকা শহর ঘুরেন। আপনি কি ঘুরবেন? আমার মনে হয় ঘুরবেন না, কারণ আপনাদের লজ্জা নাই। এমনই ভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন লুৎফুর রহমান ফারায়েজি। এখন আমি জানতে চাই যে লুৎফুর রহমান মানে আমি প্রমাণ করতে চাই যে লুৎফুর রহমান ফারায়েজি কি জুতার মালা গলায় দিবে না উল্টা বাশার হুজুর জুতার মালা গলায় দিবে? আসুন আমরা জানি আসলে এই কথাটা কোন প্রসঙ্গে তাফসীরে মানে ইবনে কাসিরের লেখক ওই যে হলো ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। আমি প্রশ্ন করেছি যে
এই যে অকালা জুহুরি ওমাদাত সুন্নাহ আন্না দিয়াত আল মুআহিদা কাদিয়াতুল মুসলিম ওয়া কানা মুআইবা আউয়াল মিন কসরি ইলা নিসফি ওয়া কাদা নিসফ লিনাফসিহি, এই যে অংশটা কেন ইমাম ইবনে কাসির তার বিদায় ওয়ান নিহার মধ্যে আনলেন, অথচ এটা বিদায় নেহার ইবারত, কিন্তু লুৎফুর রহমান ফরাইজি এমন বলছেন যে ইমাম কাসির এমন কোন কথা বলেন নাই। তাহলে এনারা দেখাচ্ছেন উনি বলছেন বলেন নাই, তাহলে এর কারণ কি? আসলে এই কথাটা মূলত ইমাম ইবনে কাসিরের না, এটা ইমাম ইবনে জুহরির কথা। আর ইমাম ইবনে কাসির মূলত এখানে এই ইবারতটা কেন এনেছেন, আসলে যে ইমাম মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি প্রচলিত সুন্নাহকে পরিবর্তন করে ফেলেছিলেন, এই কথা প্রমাণ করার জন্য এই কথাটা আনেন নাই, বরং এনেছেন কি জন্য আমি আপনাদের সামনে আলোচনা করছি। আসলে এটি কোন প্রসঙ্গে বলা হয়েছে, এই যে বক্তব্যটা ইমাম ইবনে কাসির তার বিদায় ওয়ান নিহার মধ্যে কোন প্রসঙ্গে নিয়ে আসছেন, এই অংশটি দিয়াত রক্তপণের বিধান নিয়ে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে। লেখক ধারাবাহিকভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা উল্লেখ করছেন। সেই ধারাবাহিকতায় ইমাম জুহরির একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। ইমাম ইবনে কাসিরের অবস্থান কি, এই যে বক্তব্যটা এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, তাহলে ইমাম ইবনে কাসির এই ইমাম জুহরির এই বক্তব্যটা আনলেন কেন, আর এই ব্যাপারে ইমাম ইবনে কাসিরের অবস্থানটা কি? যদি এটি আল বিদা ওয়ান নিহা থেকে হয়ে থাকে, তাহলে এখানে ইবনে কাসির নিজেই বক্তব্য দিচ্ছেন না, তিনি কেবল পূর্ববর্তী ঐতিহাসিকদের বক্তব্য সনদসহ উদ্ধৃত করেছেন। অর্থাৎ জুহরি বলেছেন কলা জুহরি, অর্থাৎ ইমাম জুহরির বক্তব্য। ইবনে কাসির এখানে বর্ণনাকারীর নাকিল মাত্র, তিনি এই বক্তব্যের সত্যতা বা দুর্বলতা সম্পর্কে এখানে কোনো মন্তব্য করেননি। সুতরাং এই উদ্ধৃতি দেখিয়ে বলা যাবে না যে ইবনে কাসির নিজে এই মতকে চূড়ান্তভাবে সমর্থন করেছেন। ইতিহাসের গ্রন্থে লেখক প্রায় বিভিন্ন বর্ণনা সংগ্রহ করে উল্লেখ করেন, সেগুলো সবই তার নিজস্ব মত নয়। বন্ধুগণ আমার ভাইয়েরা, তাহলে এখানে কি বললেন যে লেখক ইমাম ইবনে কাসির এটা মত নয়। তাই লুৎফুর রহমান ফরাইজি এই কথাই তো বলছে, ইমাম ইবনে কাসির কোন জায়গায় এই কথা বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এরকম কি করেছেন, প্রচলিত সুন্নাহকে রাসূলের হাদিসের পরিবর্তন করেছেন, বিধানকে পরিবর্তন করেছেন। মূলত যে কোরআন হাদিসেরও কিছু বিশেষ বিশেষ জিনিস পরিবর্তন হতে পারে, নাউজুবিল্লাহ, এই কথাটাকে জায়েজ করার জন্যই এই মওদুদে এটা নিয়ে আসছিল। এবং এই পরবর্তী অংশটা কিন্তু আমাদের মওদুদি ভাইয়ের মানে মওদুদির উম্মত যারা রয়েছেন ইনারা উল্লেখ করছেন না। আসলে এই বক্তব্যটা ইমাম ইবনে কাসিরের না, এবং এটাই লুৎফুর রহমান ফরাইজি বুঝিয়েছেন। এটা ইমাম জুহরির বক্তব্য, ঠিক আছে, কিন্তু এটা তো হচ্ছে লুৎফুর রহমান কি বলছে ইমাম ইবনে কাসিরের না। অতএব উনি কেন জুতার মালা গায়ে পরবে? জুতার মালা পড়তে হতে আপনি পড়বেন, কারণ আপনি মূর্খতার পরিচয় দিচ্ছেন। উনি বললেন একটা, আর আপনারা হচ্ছে প্রচার করছেন আরেকটা। আমাদের ওই যে শরীফুল আমি কওমের সন্তান, আমি বলছি এর মধ্যে গাবলা আছে, এই যে এখন লুৎফুর রহমান ফরাইজিকে জুতার মালা পড়তে হবে। তো ভাই তুমি তো মেলা বড় আলেম হয়ে গেছে, লুৎফুর রহমান ফরাইজির কাছে বসে একটু, বসে তাকে প্রমাণ করে দিয়ে জুতার মালা আমি দিব তার গলায়, আমি দিব, তুমি প্রমাণ করে দাও খালি যে ও ভুল বলেছে। আজে বাজে কথা বলো কেন ভাই, দিয়ে ফেতনা ফাসাদ করো কেন? এই সমস্ত ফেতনা ফাসাদ লাভ কি জাতির মধ্যে? এই মারামারি করে কি লাভ? এই সমস্ত বাদ দাও ভাই। আমি মওদুদির যারা অনুসারী আছে তাদেরকে বলছি, ভাই মাওলানা মওদুদি লিখতে গিয়ে ভুল করতে পারে, প্রত্যেকটা লেখকের ভুল হয়, অতএব তোমরা এই ভুল অংশটা বাদ দাও। আর কওমি আলেমদেরকে বলছে তোমরা এত মুতাসাদ্দিদ না হয়ে একটু ছাড়ছুট দিয়ে আসো, হকের পথে আসি। ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে বাংলার জমিনে ইসলাম কায়েম করো, তাহলেই উম্মতের ফায়দা হবে। এই যে আমরা জ্ঞানজাম ফেসাদ করছি, কোনো ফায়দা নেই ভাই, এতে কোনো ফায়দা নেই।